নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু দিয়ে মাছের ঝোল। এর জন্য আমি এখানে মাথাসহ 9 পিস পাঙাশ মাছ নিয়েছি। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চামচ রেড চিলি পাউডার, লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। আলু দিয়ে মাছের ঝোল আমরা প্রায় তৈরি করে থাকি, তবে আমি কিভাবে আলু দিয়ে পাঙাশ মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই পাঙাশ মাছ খেতে চান না, পাঙাশ মাছের একটা গন্ধ আছে, তবে আমি বলবো এভাবে পাঙাশ মাছ রান্না করলে একটুও গন্ধ লাগবে না। তবে দেখে নেওয়া যাক আমি কিভাবে আলু দিয়ে পাঙাশ মাছ রান্না করি। লবণ, হলুদ ও লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নিয়েছি। এভাবে 5 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট হতে হতে তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে। আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছ। মাছ একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। পরের মাছ ও মাথা একইভাবে ভেজে নেব। পাঙাশ মাছ রান্না করতে আর লাগছে পেঁয়াজ, যেটা আমি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো রসুন। এখানে আমি 10-12 কোয়া রসুন থেতো করে নিয়েছি। এই মাছে অবশ্যই রসুন পেঁয়াজের ব্যবহার করবেন। আমি প্রায় 2.5 কেজি ওজনের পাঙাশ মাছ দিয়েছিলাম। মাছ ভেজে নেওয়া তেল থেকে কিছুটা পরিমাণে তেল আমি উঠিয়ে রেখেছি। পাঙাশ মাছ রান্না করতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। পাঙাশ মাছ একটা তৈলাক্ত মাছ। ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। 10-15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন। দু 3 মিনিট পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ।
ঝালের জন্য রেড চিলি পাউডার, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। তাই পাঙাশ মাছ একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এখানে আমি ছোটো চামচের 1.5 চামচ মতো ব্যবহার করলাম। পেঁয়াজ রসুনের সাথে মশলা বেশ ভালো করে মিক্স করে দেবো। চার 5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আলু। আপনারা চাইলে আলু আগে একবার ভেজে নিতে পারেন, আমি আর আগে আলু ভাজলাম না। মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। মশলার সাথে আলু কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলা ধোয়া জল। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট আলু বেশ ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেব। মশলার সাথে আলু বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এর মাঝে আমি 1-2 বার নাড়াচাড়া করে দিয়েছি। আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেব জল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। তিন 4 মিনিট রান্না করে নেওয়ার পর এবার দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা আর মাছ। গ্রেভির সাথে মাছ ও মাছের মাথা বেশ ভালো করে মিক্সড করে দেব। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। এভাবে পাঙাশ মাছ একবার হলেও রান্না করে দেখবেন। এর স্বাদ কোনো অংশে রুই বা কাতলা মাছের থেকে কম হবে না। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সব শেষে দিয়ে দেব 1/2 চামচ গরম মশলা পাউডার। আমি আর ধনেপাতার ব্যবহার করলাম না, আপনারা চাইলে পরিমাণ মতো ধনেপাতারও ব্যবহার করতে পারেন। গরম মশলা পাউডার গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু দিয়ে মাছের ঝোল রেডি। এই রেসিপিটি আমি পাঙাশ মাছ দিয়ে ট্রাই করলাম। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।